আমার এই দৌড়ে যাওয়ার ভিডিওটাতে প্রচুর মানুষের আমি কমেন্টস পেয়েছি যে জায়গাটা কোথায় কিংবা আমার বাড়ি কোথায়, যে এখানে এরকম পরিমাণে ডুবে গেছে। আবার অনেকেই এর লোকেশনও জানতে চেয়েছে। তো চলো আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। মাঝখানে যখন 2-3 দিন টানা বৃষ্টি হয়েছিল তখনকারই কিন্তু এই ভিডিওটা। সেই বৃষ্টিতে কিন্তু আমাদের বাড়ির পাশেও কিন্তু পুরো একদম জলমগ্ন হয়ে গেছিলো। তবে আমাদের বাড়ির উঠান পর্যন্ত জল আসেনি ঠিকই, কিন্তু বাড়ির পিছন দিকটাতে পুরো জলে ভরে গেছিলো। আর বাড়ির সামনের দিকটা আমাদের বাড়িটা যথেষ্ট উঁচু, তাই জন্য আর আমাদের বাড়ির উঠান পর্যন্ত জল আসেনি, কিন্তু সামনে ভালোই ডুবে গেছিলো। তো তারপরে মাসি ফোন করে বললো মাসিদের বাড়ির ওদিক থেকে ঘুরে যেতে, তাই জন্য আমরা 3জন দল বেঁধে চলে গেছি মাসিদের বাড়ির ওদিকে। গিয়ে দেখি মাসিদের ক্ষেতের অবস্থাও ঠিক এইরকম। এইটা কোনো কিন্তু নদী না কিংবা কোনো মানে বসতি করার জায়গাও না। এখানে হচ্ছে মেইনলি চাষাবাদ জন্য। এখানে কিন্তু সমস্ত রকমের শাকসবজি চাষ করা হয়। আর এগুলো ছিল ধান ক্ষেত, ওদিকে ছিল পাট ক্ষেত, কলা ক্ষেত। সেগুলো দেখো পুরো পরিমাণে কিন্তু জলে ডুবে গেছে। মানে আর কিছু বলার নেই। তখন সমস্ত চাষিদের কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতি হয়ে গেছে। যারা চাষবাস করে তারা ভালো মতনই বুঝতে পারবে জিনিসটা। তখন কোনো সবজি আর ছিল না, পুরো সব একদম জলে নষ্ট হয়ে গেছে। তখন আমরা এখানে গিয়ে কিন্তু ভিডিও করে এসেছি। আর এই দেখো আমি কিন্তু এখানে সবসময় এরকম ক্যাদারি মারতে চলে আসি। আর দেখো আমাদের সবুজ কোথায় চলে গেছে নাকি একটা ফটো তোলার জন্য।